ওই চন্দন, পার্কের ওই লোকেশনটা ম্যানেজ হয়েছিল? আরে না, গেছিলাম আমি, টাকা চাই শালারা। হ্যাঁ, আমি তো আগেই বলছিলাম যে আপনি পারমিশন দিবে না, ওই চুপে চাপে গিয়ে শুট করে আসতে হবে। আরে ওইটা একটা ম্যানেজ হয়ে যাইব, তুই আগে বল তোর গল্প কি শেষ? হয়ে গেছে অলমোস্ট, কিছু বাকি আছে। ও দোস্ত, স্যার তো আজকে এক্সাম নিবে, পড়ছস কিছু? আরে ধুর, তুই আমারে বল পড়াশোনা করে জীবনে কে কি করতে পারছে। পয়েন্ট মামা পয়েন্ট। আচ্ছা ভালো কথা, একটু সিরিয়াস না এখন ভাই তোরা? আমি তো সিরিয়াস। হ্যাঁ আমিও সিরিয়াস একদম। হ্যাঁ, ঘোড়ার আন্ডা সিরিয়াস তোমরা। 9 দিন বাকি আর ফেস্টিভ্যালের ভাই, না গল্প ঠিক হয়েছে না লোকেশন, আর কাস্টিং কাস্টিং কই? দোস্ত, কাস্টিং থেকে মনে পড়লো আমাদের এবার নায়িকা কে? আরে ধুর বেটা, নায়িকা আবার কি, আর্টিস্ট। ওই তো আর্টিস্টটা কে? আরে সেটাই তো পাচ্ছি না ভাই, এই গল্পটার জন্য অর্গানিক আর ইনোসেন্ট একটা লুক দরকার, মানে ন্যাচারাল একদম, একটা মায়া থাকবে যার মধ্যে। এমন কাউকে দরকার যার লুকের মধ্যেই একটা আর্ট আছে। আর্ট আছে বুঝলি, আর্ট আছে। আর্টিস্ট। আচ্ছা চল, বাকি ডিসকাশন কোচিং এর পর করবো না। হ্যাঁ চল। চল। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? কি পোলা পাইন, ম্যাথ টেস্টের জন্য রেডি তো? জি স্যার। স্যার আজকের টেস্ট যে ক্লিয়ার করবে তার মনে করো ভার্সিটিতে চান্স হয়েই গেছে। এই শাখাওয়াত স্যার তোমাদের জন্য সুপারিশ করবে, আর সেখানে তো চান্স না পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কি ডকুমেন্ট আছে দেখ। অনু, তুমি কিন্তু খুব সুন্দর করে পরীক্ষা দিবা, ঠিক আছে? জি স্যার। প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বা সবাই। অনু যখন আমাকে এক একটা পেপার দিচ্ছিল না, তখনই বুঝে গেছিলাম যে আমাদের এই গল্পের ক্যারেক্টারের জন্য ওই পারফেক্ট। যদি জিজ্ঞাসা করো কেন, তাহলে তোমরাই বলো ভাই, এই যুগে এমন মেয়ে কোথায় আছে যে এক্সামের মধ্যে আবার আরেকজনের হেল্পও করে। স্যার এই দে। 2 মিনিট স্যার, 2 মিনিট স্যার। কিন্তু তুই 2 ঘন্টা কিছু লিখতে পারছ, তুমি এটা কি লিখবি? আরে স্যার, তো পোলা পাইন, আপাতত এক্সাম শেষ, কালকে থেকে 7 দিনের একটা ছুটি পাবা। কিন্তু তোমরা আবার এই 7 দিনের ছুটির মধ্যে মুভি সিরিজ দেখতে বসে যাও। ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সবাই কথা বুঝছো? জি স্যার। ভার্সিটিতে যাওয়ার পর তো খালি চিল আর চিল, বুঝতে পারছো না? খালি চিল আর চিল, ছোটবেলা থেকে এক কথাই শুনতেছি। আচ্ছা ভালো কথা, তোর ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কত আছে রে? 23.65। কিরে তোর কত এসছে? আমার শিট 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 শিট, আমার কোশ্চেন কই গেল? আমি টিউশনে ফেলে আসছি। কিলো আরে মোটা আয় চল। আচ্ছা কি শুরু করলি তুই? আরে ভাই তোর কোশ্চেন লাগলে আমারটা নেন না, তোর জন্য জান দে তোর ভাই। আরে মাথা মোটা, ওই কোশ্চেনের মধ্যে অনুর নাম্বার ছিল। তো কি কোচিং খুললে আবার নিয়ে নিস? আরে গাধা, 7 দিনের বন্ধ আর 9 দিন বাকি ফেস্টিভ্যালের। 2 দিনের মধ্যে শুট না করলে তারপর এডিটিং ডাবিং কত কিছু বাকি ভাই, একটু সিরিয়াস না ভাই তোরা? আমি তো মামা সিরিয়াস। আমিও সিরিয়াস। দেখ ব্রো, এই শর্ট ফিল্মের জন্য যে ইনোসেন্ট লুকটা দরকার সেটা একমাত্র ওর মধ্যেই আছে। তো যেমনি হোক ওরে খুঁজে বের কর। না আয় চল। অনু, ভাইসি এই তোমরা এখানে কি করতেছো? তুমি কি আমার পিছু করা শুরু করছো? আরে চিচি, আমরা ওরকম ছেলেই না। আসলে কালকে টিউশন থেকে কোশ্চেন পেপারটা হারাই ফেলছি, আর তোমার নাম্বারও হারাই ফেলছি। তো তুই বল না। আমি ওই তুই বল না। আমি কি বলবো? তো তুই না লিডার, তুই বল। কি বলবো বলো তো, নাহলে আমি যাই। এই দাঁড়া না, হ্যাঁ বলো। আসলে সামনে আমাদের একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ওইটার জন্য আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি। হ্যাঁ তো আমাদের গল্পের জন্য একটা ক্যারেক্টারই দরকার, আর আর কি? প্লিজ ডোন্ট সে নো, কারণ সেই ক্যারেক্টারের জন্য একমাত্র তুমিই পারফেক্ট। আমারই দিয়ে এগুলো হবে না ভাই, বেস্ট অফ লাক। অনু 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 প্লিজ। হ্যাঁ দেখো, অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা আমার দুঃস্বপ্নেও নাই, আর তাছাড়া আমি একটু একা একা থাকতে বেশি পছন্দ করি। আরে এইটাই তো, আমার ক্যারেক্টারটাও এরকম, ওরও সবসময় একা একা থাকতেই পছন্দ। আমার কোনো ইন্টারেস্টও নাই। আরে শুরু করলে না ইন্টারেস্ট আসবে, আর দেখবা সময়টাও ভালো কেটে যাবে। নো, হোয়াট অ্যাবাউট ডেইলি একটা করে আইসক্রিম, 2টা 3টা 4টা 5টা 6টা, প্লিজ অনু মেনে যাও না। প্লিজ অনু, প্লিজ অনু। দেখো 3টা ইনোসেন্ট ছেলের ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন, তুমি হেল্প করলে সেটা হইতে পারে। ইনোসেন্ট? আর তোমরা কোন দিক থেকে? তাহলে ডান। কি ডান? আমি কি হ্যাঁ করছি?
প্লিজ অনু, প্লিজ অনু, একটা বার। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার যদি ভালো না লাগে আমি কিন্তু না। আরে চিল, এই টাইমটা যদি তোমার বেস্ট টাইম না যায় না, তুমি আমার নাম ঘুরে নাম রেখো। আচ্ছা দেখা যাবে, এখন তোমরা যাও, বাই। চল 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 মামা, সব কিছু রেডি করতে হবে। ওকে, তুমি ওখান থেকে হেঁটে হেঁটে আসবা, ঠিক 4-5 সেকেন্ড পরে তোমার ফোন একটা নোটিফিকেশন আসবে, তুমি ফোনটা দেখলা আর আমরা ট্রানজিশনে চলে যাবো। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে। কি ভাই, কি শুট করতেছেন আপনারা? শর্ট ফিল্ম, পারমিশন আছে? কিসের পারমিশন? তো শুট করতেছেন, পারমিশন নেবেন না? তো সেটাই তো জিজ্ঞাসা করতেছি ভাইজান, এটা তো কোনো প্রাইভেট প্রপার্টি না, তো পারমিশনটা কিসের? তুই তো সাহস কম না, তুই তো মুখে মুখে কথা বলতেছিস। এই যে কথা বলতেছেন, কথার জবাব দিতেছি, এর মুখে মুখে কথা বলার তো কিছু নেই। আর এক বাপের এক ছেলে, সাহস কমার তো প্রশ্নই আসে না। আমাকে এলাকা শুট করতে দিব না, কি করবি কর। এই তো বুঝছি, আজ এরা পোলাবেন খুদাই গ্যাঞ্জাম করতে আসছে। চল রে, আয়, আয়। অন্য কোনো লোকেশন দেখে নিব না। হ্যাঁ, আয়। আজ এরা এই ভাই তো জায়গা কিছু একটা করো। এ ভাই, নায়কের সাথে একটা সেলফি তুলতে দিলে চলে যেতাম। কোনো রিয়াক্ট করিস না, লাগলে চলে যাবে। আচ্ছা একটা সেলফি তো তুলতে চাচ্ছে, তুলুক না, তাহলে তো আমরা কাজটা শেষ করতে পারি। কোনো দরকার নেই। কেন দরকার নেই, সবসময় একটা আলগা ভাব নিয়ে থাকে। আপু একটা সেলফি তুলতাম আর কি। হ্যাঁ তুলেন। আপু বিগ ফ্যান, আপনার নামটার জন্য কি? আমার নাম অনু। আপু একটু তাকাবেন? একটু দূর থেকে তুলেন না। আপু সবাই তো তুলে, একটু তুলতে দেন না, কি হয় এমন? 3টা ছেলের মধ্যে একটা মেয়ে, আমরা মনে করছেন কিছু বুঝি না। না কি সিনেমা বানাইতেছেন, আমাদের একটু দেখান। সিনেমা দেখবি না? আয় দেখাই তোর সিনেমা। আয় দেখাই তোর সিনেমা। আচ্ছা তোমাদেরকে ওর একটু হেল্প করা উচিত না? হ্যাঁ উচিত মনে হয়। তাহলে যাও। সিনেমা দেখবি না? টিকিট কেটে দিয়ে আয় না। আয়। সরি, তোমার এই প্রথম দিনে এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে ফেললাম না। তুমি চাইলে এখান থেকে বাদ দিতে পারো, আমি তোমার আর জোর করবো না। আরে চিল, কোথাও যাচ্ছি না আমি। শত হলো 3টে ইনোসেন্ট ছেলের ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন, কি বলো? কাট। সো আই গেস ইটস আ ব্যাকআপ গাইস। ওরে সেই ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস। তোদের জন্য এই প্রজেক্টটা এত জোশ ভাবে নামছে। আরে শালা দেখ, ওই যে ফর্মালিটিস দেখাইতাছে। আমি আগেই বলছিলাম, ও অলওয়েজ একটা ভাব ধরে থাকে। আরে কিসের সাথে কি? স্যার আমি কিছু বলবো? আপনি চুপই থাকেন ভাইজান, আপনার আর কিছু বলা লাগবে না। চল সামনের দিকে আগে, সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। এই আর ইউ ইন লাভ? তুমি কেমনে জানলা? আমি তোর বাপ বেটা, তোর ডায়াপার থেকে সেইলাক পর্যন্ত সব আমি দিছি। আই লাভ ইউ ড্যাড। ইউ নো হোয়াট, তোমার মতো বাবা পুরো দুনিয়াতে একটাও নাই। ইউ আর দ্য বেস্ট। এদিকে আমার তোমাকে কিছু কথা বলার ছিল। আমারও। তাহলে তুমি আগে বলো। না, তুমি আগে, লেডিস ফার্স্ট। আরে ধুর, বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি আগে এটা বলো যে আমাদের সাথে এই দিনগুলা তোমার কেমন কাটলো? সত্যি বলতে প্রথমে বুঝি নাই যে দিনগুলো এত ভালো কাটবে। এই দিনগুলো সারা জীবন আমার কাছে মেমোরিজ হয়ে থাকবে, থ্যাঙ্কস টু ইউ। আসলেই নাকি ঢপ মারতেছো? আরে ধুর, বলো না, কি বলবা? সরি, তখন আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। হয়তো আরেকবার ভেবে দেখা উচিত ছিল, হয়তো কিছু ভাবাই উচিত হয়নি। কিছু মানুষ আমাদের জীবনে অল্প কিছুদিনেই অনেক বড় জায়গা করে নেয়, আর সেই মানুষটা হঠাৎ করেই নাই হয়ে গেলে বোঝা যায় ইমোশনস কারে বলে। অনু সালা মারাত্মক ডেঞ্জারাস। কি রে ভাই, তুই কান্না করতেছস? দোস্ত দেখি। আরে না, এদিক টাকা। আরে শালা পাগলামি কেন করতেছস? এদিকে আয়, আমরা আছি না, সব ঠিক হয়ে যাবে দোস্ত, মন খারাপ করিস না। দোস্ত অনু আসছে। আরে আমরা এতদিন কিছুই জানতাম না। অনু চলেছে আর কয়েকদিন আগে। কোচিং এ কি হয়েছে জানিস তুই? অনু তুমি একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। ওকে স্যার। সবাই চলে গেছে? জি স্যার, সবাই তো চলে গেল। তুমি একটু বসো না, তোমার সাথে কথা বলি। তোমার তো খুঁজই পাওয়া যায় না। তুমি তো ভালো কোথাও পড়ার স্বপ্ন দেখো, তাই তো? জি স্যার। আমি জানি তুমি খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু আজকাল ভালো স্টুডেন্ট দিয়ে কোনো কিছুই হয় না। এরকম ভালো স্টুডেন্ট ঘরে ঘরে অনেক পড়ে আছে, তোমার কোনো আইডিয়াও নাই। আমি চাইলে কিন্তু তোমার হেল্প করতে পারি। স্যার সত্যি থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি তো জানোই
আমি ইউনিভার্সিটি চ্যারিটির সাথে কানেক্টেড। আমি সুপারিশ করে দিলে তোমার অ্যাডমিশন হয়ে যাবে, তোমার স্কলারশিপ হয়ে যাবে, তুমি যেটা চাপো সেটাই হয়ে যাবে। তুমি যা যা বলবা সব হবে, যদি তুমি আমাকে একটু হেল্প করো। ঠিক বুঝলাম না স্যার। না বুঝে তো কিছু নাই, তোমার থেকে আমার বয়সের পার্থক্য তো তেমন একটা বেশি না। কোথায় পালাইছিলে এতদিন তুমি? এই কথাগুলো আমার আগে বলতে পারো নাই তুমি? সেদিন আমি এই কথাগুলো বলতেই আসছিলাম। আরে তো বলো নাই কেন? আসলে এইসবের পর থেকে যখনই কেউ আমাকে টাচ করে আমার খুব বাজে লাগে। আর সেদিন যখনই আমি তোমাকে কথাগুলো বলতে যাব তখনই তুমি শিট 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 শিট। এই শালা, টিউশনের নামে মেয়েদেরকে হাত দিস তুই? হ্যাঁ, তোর টিউশন করাইতেছি আমি, তোর টিউশন করাইতেছি আমি, হারাম খোর। দেখো নির্জন, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই, একদম চুপ। তুই সুপারিশ করলে অ্যাডমিশন হবে? হ্যাঁ, কে তুই? না মানে বল তুই কে? তুই কে? দেখো, আমি তোমাদের টিচার। একদম চুপ। টিচারের রেসপেক্ট জানোস তুই? হ্যাঁ, তোমার আইডিয়া নাই আমি তোমার কি করতে পারি, আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আরে রাখ তোর পাওয়ার, আমরা পকেটে রাখি। আর আমি পাবলিকের মায়ের সামনে সব খাওয়া নাই। তুই তোর পাওয়ার দেখাবি না? হ্যাঁ, চল দেখা তোর পাওয়ার। আমিও দেখবো না কালকে থেকে কেমনে চলে তোর টিউশন আর কই থাকে তোর রেপুটেশন। হারাম খোর।